তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে আমার জমিনে হেঁটো না। তোমার অহংকারের পদাঘাতে আমার জমিনকে তুমি ছাড়া যেতে পারবে না, পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়া যেতে পারবে না, আমার জমিনকে ফাটায় দিতে পারবে না। সুতরাং অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে, দাম্ভিককে পছন্দ করেন না। আমার ভাইরা, এরপরে আমরা যদি রবের বান্দা হতে চাই তাহলে সেজদা দেওয়া লাগবে। আল্লাহকে কাকে বলেন? আল্লাহকে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, তারা যারা বিনয়ের সঙ্গে তাদের রবের সামনে সেজদা দেয়, ওয়া কিয়ামা, দাঁড়িয়ে। তাহলে সেজদা দেওয়া এটা আল্লাহর বিধান। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, দাস হতে চাই, তাহলে সেজদা দেওয়া লাগবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। নবীজি বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইরা, এরপরে আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই তাহলে কাউকে অন্যায়ভাবে খুন করা যাবে না, হত্যা করা যাবে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। তারা অন্যায়ভাবে কোনো খুন করে না, হত্যা করে না। কিন্তু এমন অনেক মানুষ দেখা যায় যারা নামাজ পড়ে, দিনদার, আর মানুষও হত্যা করে, খুন করে। কথা বলেন ঠিক কিনা? এখন সিস্টেম কিন্তু হত্যার শুধু অস্ত্র নিয়ে আপনি হত্যা করবেন বিষয়টা কিন্তু এমন না। এমন অনেক পরহেজগার ভদ্র ব্যক্তি আছে, ও অস্ত্র হাতে নেবে না, বন্দুকে নেবে না, ও টাকা দিয়ে কাজ করে, এরকম নেই বলেন? বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে বেশি হয়। আমার পাশের এক নেতা যদি বড় হয়ে যায় তাহলে আমার তো ফিল কমে যাবে। তখন ষড়যন্ত্র করে, মোটা অঙ্কের টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা من قتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলো, আল্লাহ পাক বলেন যে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আর যদি কোন মানুষকে বেঁচে থাকার সুযোগ কেউ করে দিল, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, তবে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। মানুষ হত্যা করা যাবে না। যারা বান্দা আল্লাহর প্রকৃত দাস তারা কোনো মানুষ হত্যা করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা ইবাদত করবে, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, নির্ভেজাল ভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে।
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো শরীক করে না, কাউকে সাব্যস্ত করে না ইলাহা বলেন। তাহলে যত ইবাদত আছে, ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক এমন একটি মারাত্মক জঘন্য গুনাহ, আল্লাহ পাক শিরিক পছন্দ করেন না। আল্লাহর নবী বলেন বান্দা যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আর যদি অগণিত আমল নিয়ে বান্দা আল্লাহর দরবারে হাজির হয় কিন্তু আমলের ভিতরে সামান্য শিরিক দেখা যায় তাহলে আল্লাহ তাআলা সব আমল ব্যর্থ করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক বলেন আমি আমলের দিকে দৃষ্টি দেব, তাকাবো, এরপরে সব আমল আমি ধুলোয় নিক্ষেপ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরক মুক্ত ইবাদত করা লাগবে। যারা শিরক করবে জান্নাত তাদের জন্য হারাম। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাআওয়াহুন নার, এবং তার স্থান হবে জাহান্নাম। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই যে যারা জুলুম করে, অন্যায় করে, জুলুম করে ইবাদত করেছে, আমার সঙ্গে শরীক করেছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আজ কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে শিরক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো। শুধু তাই নয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যারা শিরক মুক্ত ইবাদত করবে তাদের সঙ্গে স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অথবা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সাক্ষাতের বাসনা কামনা করে, সে যেন শিরক মুক্ত ইবাদত করে। শিরক মুক্ত ইবাদত করলে পরে আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তাহলে শিরক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবো। এরপরে তারা আল্লাহর পথে যখন ব্যয় করে একেবারে কৃপণতাও করে না, আবার একেবারে সব উজাড় করে দেয় না। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। তারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, খরচ করে, অতিরিক্ত করে না, আবার কৃপণতাও করে না। এই দুইটার মাঝখানে তারা অবস্থান করে। ইসলামের বিধান কত সুন্দর। আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার কাছে যা আছে সবকিছু সমানে বোঝাই করে দান করবেন। আপনার বিবি বাল বাচ্চা না খেয়ে থাকবে, ইসলাম চায় না। ইসলাম ব্যালেন্স ঠিক রাখতে বলে। আপনার পরিবার পরিজনের জন্য বিবি বাল বাচ্চার খরচ ব্যয় বহন করার পর যেটা অবশিষ্ট থাকবে আল্লাহ পাক বলেন ওটাই আমার রাস্তায় ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই